ফেসবুকের বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি বরবাদ কত টাকা আয় করেছে, তারা বিভিন্নভাবে টাকার অঙ্ক দেখাচ্ছে। সো আপনি অ্যাকচুয়ালি বলতে পারবেন যে বরবাদ গত 5 দিনে কত ইনকাম করেছে? বরবাদের গত 5 দিনের ইনকামটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তার কারণ হচ্ছে গত 5 দিনে অনেক জায়গায় মিডনাইট শো শুরু হয়েছে। তো যেটা হয় যে আমরা আমাদের যে রিপোর্টিং সিস্টেম সেটা আমরা 12টার মধ্যে ক্লোজ করে ফেলি, কিন্তু আপনার মিডনাইট শো চলে 3টা পর্যন্ত। তো তখন অনেকগুলো সিনেমা হলে মিডনাইট শোজ আমাদের রিপোর্ট আসে তার পরের দিন সকালে। ভালো ছিল বিষয়গুলো বাদ দিয়ে বাংলা সিনেমা সবার মধ্যে আহ্বান থাকবে কি? আমরা জানিয়েছি, আমরা আমাদের মতো করে বলেছি সবাইকে। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বরবাদ মুভি নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে সারা বাংলাদেশ। বরবাদ মুভিটার ক্লাইম্যাক্স ঘটনা এবং বরবাদ মুভিটার স্ক্রিন, সাউন্ড সিস্টেম সমস্ত কিছু ভালো ছিল এবং বরবাদ মুভি থেকে ইনকাম প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং সমস্ত রেকর্ড ভেঙে দেবে এই বরবাদ মুভিটা। প্রিয় দর্শক, আমরা বরবাদ মুভির প্রযোজক ডাইরেক্টরকে অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দর একটা মুভি বাংলাদেশের সিনেমা প্রেমীকে এত সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ফেসবুকের বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি বরবাদ কত টাকা আয় করেছে, তারা বিভিন্নভাবে টাকার অঙ্ক দেখাচ্ছে। সো আপনি অ্যাকচুয়ালি বলতে পারবেন যে বরবাদ গত 5 দিনে কত ইনকাম করেছে? বরবাদের গত 5 দিনের ইনকামটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তার কারণ হচ্ছে গত 5 দিনে অনেক জায়গায় মিডনাইট শো শুরু হয়েছে। তো যেটা হয় যে আমরা আমাদের যে রিপোর্টিং সিস্টেম সেটা আমরা 12টার মধ্যে ক্লোজ করে ফেলি, কিন্তু আপনার মিডনাইট শোজ চলে 3টা পর্যন্ত। তো তখন অনেকগুলো সিনেমা হলে মিডনাইট শোজ আমাদের রিপোর্ট আসে তার পরের দিন সকালে। তো এক্সাক্ট অ্যামাউন্টটা বলা সম্ভব না, বাট আমরা মোটামুটি একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট আপনাদেরকে 2-1 দিনের মধ্যে জানাতে পারবো, যেটা আমরা একটা সপ্তাহ, ইউজুয়ালি আমরা 1 উইকের পরেই এটা অ্যানাউন্স করি। প্রিয়তমা সিনেমাতে দেখেছিলাম যে 7 দিন বা 14 দিনের ইনকাম জেনেছিল দর্শক। আপনারা কি আপনাদের প্রোডাকশন হাউস থেকে সেটা জানাবেন? ডেফিনেটলি আমরা জানাবো। মানুষ কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট দেখলে বোঝা যায়। আপনি কি বিষয়গুলো দেখেন কিনা বা আপনার কেমন লাগে? আমি মাঝে মাঝে দেখি, অনেক সময় এত রাতে দেখার সুযোগ হয় আমার, সবকিছু কাজ শেষ করে দেখতে দেখতে আমি অনেক সময় ডুবিয়ে যাই। কিন্তু আমাকে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাকে আমার সবাই বলে আর্টিস্টদের ফ্যান হয়, আমি প্রথমবার দেখলাম প্রডিউসারদের ফ্যান হয়। আমার একটা ফ্যান বেজ আছে যারা আমাকে রেগুলারলি মেসেজ করে, রেগুলারলি আমার ভিডিওস, আমার ইন্টারভিউস তারা আমাকে পোস্ট করে, আমাকে দেখায়। তো আমার কাছে না এটা মানে অনেক আবেগপ্রবণ একটা ব্যাপার, যে আমার কাছে মনে হয় যে মানে আমি কোথাও না কোথাও এটা টাকার অনেক ঊর্ধ্বে যেটা আমি সবার কাছ থেকে পাচ্ছি। আর এটার জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কিছুতে, আপনারা প্লিজ আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আমার নিজেকে শুধরে নেওয়ার জন্য। আর একটা বিষয় শুনেছি, আপনার মুখ থেকে জানতে চাই যে টেবিল কালেকশনে নাকি বস্তা ভরে টাকা আপনারা নিয়েছেন। আসলে বস্তাটা আমি হারিয়ে ফেলেছি, বস্তা ভরে পাইনি, বাট আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। অ্যামাউন্টটা আমরা জানতে পারি? মানে মানুষ জানতে চায়, তারা তো টাকা দিয়ে দেখে, তো তারা আমি এখনো গোনারও সুযোগ পাইনি। এত টাকা? না এত টাকা বলে না, মানে আমি এত ব্যস্ত ছিলাম যে এটা আমার অ্যাকাউন্টস থেকে এসছে, বাট আমি এটা দেখে এখন পর্যন্ত আমি মানে কনফার্ম করতে পারিনি যে আসলে অঙ্কটা ঠিক আছে কিনা, কারণ আমাকে তো ক্যালকুলেশনটা করতে হবে দিন শেষে। বাট আপনার অনুমানটা কি, মানে যেভাবে ভেবেছিলেন সেই রকম হয়েছে কিনা? 1/3 তো একটা আশা করতেই পারি, আমি 1/3 এর কাছাকাছি, 1/3 হয়ে গেছে হয়তো, বা যেহেতু বেশি হয়েছে বুকিং এ। হ্যাঁ, তো 1/3 এর কাছাকাছি হবে, বাকিটা একদম হয়তো বা পুরোপুরি না হলে কাছাকাছি হবে। আর বাকিটা এখন আপনার মানে পরিকল্পনা কি, যেভাবে চলতেছে তো এটা ব্লকবাস্টার হতে কতদিন লাগবে? ব্লকবাস্টার তো হয়ে গেছে। না, এটা খুব বেশি সময় লাগবে না। আমরা ব্লকবাস্টার বলুন যেটাই বলুন, বরবাদ হবে, বরবাদই হবে। থ্যাংক ইউ। ভালো ছিল বিষয়গুলো বাদ দিয়ে বাংলা সিনেমা সবার মধ্যে আহ্বান থাকবে কি? আমরা জানিয়েছি, আমরা আমাদের মতো করে বলেছি সবাইকে, আমরা সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে জানিয়েছি।
এখন আমাদের হাতে তো তাদের সিস্টেম নেই, আমরা ইচ্ছা করলে আমাদের শো বাড়িয়ে দিতে পারি, এটা সম্পূর্ণই তাদের হাতে। আমরা আমাদের রিকোয়েস্ট করেছি শুধু, কারণ আমাদের কাছে অডিয়েন্সের রিকোয়েস্ট আছে, আমাদের কাছে আমাদের সকল দর্শক রিকোয়েস্ট করছে যে আমরা সিনেমা টিকিট পাচ্ছি না, কম করছে, মেসেজ পাঠাচ্ছে, যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এসে টিকিটের জন্য বসে আছে। তো আমরা সেক্ষেত্রে রিকোয়েস্টটা করতে পারি, বাট স্টার সিনেপ্লেক্স যদি ওনার সিনেপ্লেক্স যদি না শো যদি না বাড়াতে চান, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, কারণ আমরা আমাদের মতো শুধু বলতেই পারবো, রিকোয়েস্টই করতে পারবো, কারণ বাকি কাজটা অডিয়েন্সের অডিয়েন্সের যদি ডিমান্ড এর চাইতে অনেক বেশি হয়, তাদেরকে বলতে হবে যে আমরা এটা চাই। আমাদের আসলে আমাদের এখানে করার কিছু নেই, অডিয়েন্সের যে চাওয়াটা আছে সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিই। ভাই যে বাংলা সিনেমায় একটা সিনেমা ভালো বা তাই কেন তাদের কথা হিসেবে তো বা এই বাংলা ছবির দর্শক ফিরে যাচ্ছে। আসলে আমার কাছে না, মানে আহ্বানে হলিউড চালাবে, বাংলাদেশের ঈদ উৎসব হলিউড চালাবে, হলিউডের শো দিবে, কিন্তু আরেকটু যে বাংলা সিনেমার যে আরো অডিয়েন্স আসতে ফিরে যাচ্ছে, জানি না এই বিষয়টা বলতে পারবো না। আমার যেটা মনে হয় যে কোশ্চেনটা আমাদের কি করার চাইতে, কারণ আমরা সিনেমাটা তাদেরকে দিয়েছি চালানোর জন্য, আমরা যতটুকু বলতে পারি তার চাইতে ভালো তারা বলতে পারবে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি তারা কেন দিচ্ছে না, কেন অডিয়েন্স টিকেটের জন্য 2-3 দিন ধরে ঘুরে ঘুরে টিকিট পাচ্ছে, কেন কমে যাচ্ছে। আমার ইনবক্স ওপেন করতে পারি না, এখান থেকে যতক্ষণ ঢুকতেছিলাম কতজন যে বললো যে ভাই ভালো, এটাও ভালো, সব সিনেমাই চালাচ্ছে, হলিউড চালাচ্ছে, বলিউড চালাবে, বাংলা সিনেমা চালাবে, সব চালাবে, দর্শকও ফিরে যাবে, ভালো। আমরা বেশ কিছু জায়গায় শো শুরু হয়েছে বর্তমান অবস্থায়, যে বর্তমান আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের ভিতরে কিছুটা হলেও শঙ্কা রয়েছে বলে আমরা ধারণা করছি। শঙ্কা কাটিয়ে যে শোটাও যে হাউসফুল যাচ্ছে, এই জিনিসগুলো কেমন উপভোগ করছে? দীর্ঘদিন পর ভাই যদি একটা দীর্ঘদিন পরে আসলে হ্যাঁ, এটা তো আসলে একটা ইতিহাস হলো, এটা আমাদের সবারই একটা অন্যরকম ভালো লাগে, এই ভালো লাগাকে আসলে বলে শেষ করা যাবে না। It's a good thing, no? That Lion has given a show at 12/9 because they are catering to the audience needs, so that people can watch at night also at 12 o'clock. ওনারা এতটা প্রেশারে ছিল যে তাদেরকে মিডনাইট শো ওপেন করতে হয় বাধ্য হয়েছে। গত 30 বছর আমি শুনেছি সিনেপ্লেক্সে হয়, এটা এবছর বরবাদের জন্য। তো আমি মনে করবো যে তারা অতিরিক্ত আন্তরিকতার সাথে অডিয়েন্সকে প্রাধান্য দিচ্ছে। আমি সবার সব কাছ থেকে আমি এক্সপেক্ট করি। আমি ধন্যবাদ জানাইতে চাই তাদেরকে যারা বাংলা সিনেমার জন্য মানে এই পর্যন্ত করতেছে, ওনারা একটা মিডনাইট শো রাখছে, শুধু দর্শকের কথা মাথায় রাখে, সত্যি তাদের ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটের চোখ রাখবেন। বরবাদ সিনেমা নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো কিন্তু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।